যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়। পলিটিক্যাল হেজিমনি, কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপোলের জায়গা রাখা। অতএব আমাদের কালেকটিভলি 24-এর পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে, তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত, একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে। তা না হলে যেটা হবে, এই আন্ডু করবার প্রসেস, এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা, যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সে আমাদের পড়তে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকব, এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ ফুয়াদ ভাই।